ক্ল্যাম্পটা ফিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ। তো এইটুকুনি কাজের জন্য দেখো কত মাথা ভাঙা পরিশ্রম। তুমি যে পাঞ্জাব থেকে সোজা গাড়িটি চালিয়ে নিয়ে এসছো, তোমার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করো আমাদের। তো এটা আর একটুখানি বাকি আছে, তো ততক্ষণে নাকেল গাড়টা তো সোজা নেই, একটু বেঁকে গেছে, ওটা একটু সোজা করতে হবে। আর লুকটা দেখো ব্যামের জাস্ট অসাধারণ লাগে। অ্যাকচুয়ালি যখন নাকেল গার্ডটা লাগিয়েছিলাম, তো আমি অফিস থেকে ফেরার পরে তো মোবাইলে বেশি ব্যাটারি ছিল না বলে আমি এটা ভিডিওটা রেকর্ড করতে পারিনি। তো আজকে তোমরা দেখে নাও যতটুকু যা হয়। লাগবে না, দুটো সমান সমান করে দেবে। হ্যাঁ দাদা। তো এই পাশে তোমরা দেখতে পাচ্ছ আমার যে নাকেল গার্ডটা একদম ভাইজারের সাথে অ্যাটাচ হয়ে গেছে, তো দুটোকেই সমান সমান করে দিচ্ছি। আমি যখন এটা লাগিয়েছিলাম আমাকে বলছিল যে ভাইজারটা মনে হয় ব্যাকা আছে। ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এই দুটোকে সোজা করা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ সোজা হয়ে গেছে। আমার যতদূর মনে হচ্ছে এই ভিতরের যে খাঁচাটা থাকে, ভিতরের যে ফ্রেমটা, এটা হালকা একটু ব্যাকা আছে। কোনো মধ্যে ব্যাকা, একটু ব্যাকা থাকলে ব্যাকা মনে হয়। তো ওটা এখন ঠিক করাচ্ছি না, যেহেতু আমার লাগছে না, তো পরে ওটা আমি ঠিক করে নেবো। গাড়ির যে ডিজিটাল মিটার আছে সেই লাইটটা বাবা অন অফ হচ্ছিল, তো যদি ভাই সেটাকে এখন ঠিক করে দিচ্ছে। যে ফিয়ারিংটা আছে হয়তো এটা একটু লুজ হয়ে গেছিলো, টেপ দিয়ে এটা লাগানো যাবে। অল্প একটু টেপ দে। টাইম লাগবে। নাও লাইট জ্বলছে, ঠিকঠাকই আছে। এটা হয়ে গেছে তো, ওই 5টা পিলে নিয়ে আসবে। তো আগের থেকে অনেক ভিজিবিলিটি বেড়ে গেছে, কারণ আগে এতটা ভালো দেখা যাচ্ছিল না ক্লিয়ার। তো এটা পরিষ্কার করে দেওয়ার পর থেকে অনেক ভিজিবিলিটি বেড়ে গেছে। তো গাড়ির এয়ার ফিল্টারটাকে একবার চেঞ্জ করে কয়েকদিন আগে করেছিলাম, তো 1-1.5 মাস হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, একদম সবাই সব ঠিকঠাকই আছে। তারপর চেক করে নেওয়াটা উচিত, তাই না? ফিল্টারের জন্য মাইলেজ কম পায়। হ্যাঁ, দেখি স্টার্ট করার সময় যে স্পার্কটা হচ্ছে সেটা টেস্ট করছো? চেনটা, আচ্ছা টাইম চেনটা নাকি? রুটিনটা বাড়ি দিকালে ভালো করে করে দেবে। A few moments later. ইউটিউবের চ্যানেল আছে তো, ওই পর্বে সেই ভিডিও করছি আমি। আগেও করতাম ডি সরকার।
ডি স্পেস সরকার। হ্যাঁ, চ্যানেলটা এখন এবার থেকে টুকটাক ভিডিও করবো, বুঝলো তো, গাড়ি রিলেটেডই। তো আসি। ঠিকবে না, নিচে বসে আছে, নিচে বসে আছে। তো গাড়ি একবার দেখে নিচ্ছি যে হাইড্রোলিক যেটা রয়েছে সেটা না ঠিক যায়। দেখেছি। তেল নেই, তেলটা ভরা যাক। ওহো, সেই স্মুথনেস, গাড়িতে স্মুথনেসটা আমি ফিরে পাচ্ছি, বেশ ভালো লাগছে গাইস। আর গাড়ির টানটা একটু বেড়ে গেছে। তো আমি এখান থেকে একটু পেট্রোল পাম্পে যাবো, তেলটা ভরে নিই গাইস, তেল ভরাটা ইম্পর্টেন্ট। তো আমি এখানে এসে গেছি 7 নম্বর পেট্রোল পাম্পে। দুশো। পাঁচটা 10টা ছোট গান দিয়ে দিন, 10টা ছোট গান দিয়ে দিন। 92 লিটার যাচ্ছে। আর গাইস, তোমরা যদি খাদিনা মোড় থেকে ব্যান্ডেলের দিকে আসো বা ব্যান্ডেল থেকে খাদিনা মোড়ের দিকে আসো, তাহলে তোমরা দেখতে পাবে যে টেকনো ইন্ডিয়া স্কুল আছে। টেকনো ইন্ডিয়া স্কুলের উল্টো দিকেই এই বিশাল অটো। আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, তোমরা এই গ্যারেজটির ছবিটি দেখলে গ্যারেজটি চিনতে পারবে, ঠিক আছে।